বন্ধুরা, আমি এখন আছি গজনী অবকাশ কেন্দ্রের পাহাড়ের উপরে। আর এই পাহাড়ের উপর থেকে দেখতে পাচ্ছেন নিচের যে জমিগুলা অনেক নিচুতে। এটা ক্যামেরাতে এতটা স্পষ্ট আসতেছে না, কিন্তু এটা অনেক নিচু। আর দূরে যে গাছগুলা দেখা যাচ্ছে ওগুলা হচ্ছে ভারতের সীমানা। ওখান থেকে ভারতের মেঘালয় রাজ্য শুরু। আর আপনারা দেখেছেন আমি এই গজনী অবকাশ কেন্দ্রে কিভাবে এসেছি। আমার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমার ইচ্ছা ছিল পরের দিন সূর্যের আলোতে দিনের বেলায় গজনী অবকাশ কেন্দ্রের সম্পূর্ণ একটা সুন্দর ভিডিও তুলে ধরার, কিন্তু এখানে আসার পরে খুব আর্জেন্ট কারণেই আমাকে আবার ব্যাক করতে হবে। এখানে থেকে পরের দিন আর ভিডিও শুট করা সম্ভব হয়নি, এজন্য আমি এই রাতেই ফিরে যাচ্ছি। আর আপনারা দেখেছেন আমি এসেছিলাম বগুড়া থেকে যমুনা নদী পাড়ি দিয়ে লোকাল গাড়িতে করে। কিছুক্ষণ পর পর লোকাল গাড়ি পরিবর্তন করতে হয়, তো এই রাতের বেলায় তো আর লোকাল গাড়ি পাওয়া যাবে না, এজন্য আমাকে যেতে হবে বাসে করে। তো ঝিনাইগাতি থেকে আমাকে বাসে উঠতে হবে। এখান থেকে আমার চুয়াডাঙ্গায় পৌঁছাতে প্রায় 14 থেকে 15 ঘন্টা সময় লেগে যাবে। তো এই ব্যতিক্রমী লম্বা বাস জার্নির অভিজ্ঞতাকে আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই ভিডিওটা করা। তো বন্ধুরা, দেখা হচ্ছে বাসের ভিতরে গিয়ে। বন্ধুরা, এখন বাজে রাত 10টা আর আমি রওনা করে দিয়েছি ঝিনাইগাতি থেকে ঢাকা মহাখালীর উদ্দেশ্যে। তো সারাদিনের ক্লান্তি শেষে এখন বাসের মধ্যে একটা ঘুম দেব, আর আপনাদের সাথে দেখা হচ্ছে ভোরে মহাখালী থেকে। ভোরবেলা যখন ঘুম ভাঙলো তখন নিজেকে আবিষ্কার করলাম ঢাকা মহাখালী ফ্লাইওভারের উপরে। কিছুক্ষণ সময়ের মধ্যে আমাকে বাস থেকে নেমে সিএনজিতে করে ঢাকা গাবতলী বাস টার্মিনালে যেতে হবে। আর সেখান থেকে নতুন বাসে করে যাত্রা শুরু হবে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে। আর এই যাত্রার ইন্টারেস্টিং পার্ট হলো আমাদের এবারের এই বাস জার্নিটা হবে ফেরিতে করে পদ্মা নদী পাড়ি দিয়ে। বন্ধুরা, এখন মাত্র ফজরের আজান হচ্ছে আর আমি তখন বাস থেকে নেমে একটা সিএনজি ধরে গাবতলির দিকে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা রাস্তা, এই রাস্তা এখন একেবারেই শুনশান নিরিবিলি, কিন্তু দিনের বেলা এই রাস্তাতে পা ফেলানো যায় না। আর এই রাস্তা পার হতে গেলেও কয়েক মিনিট রাস্তার ধারে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় রাস্তা কখন একটু সুযোগ হবে পার হওয়ার। বন্ধুরা, আমি চলে এসেছি গাবতলী বাস টার্মিনালে। আর আমাদের পরিবহন সিডি এক্সপ্লোর যাত্রা করার জন্য একেবারে প্রস্তুত। এটা একটা নন এসি বাস। আপনাদেরকে একটু এই বাসটার ভিতরের কন্ডিশনটা দেখাই। দেখুন, নন এসি বাস হলো গাড়ির ভিতরের কন্ডিশনটা খুবই সুন্দর আর এর সিটগুলা বেশ কমফোর্টেবল। আর সব থেকে ভালো লেগেছে এই বাসের সার্ভিসটা। এই বাসের সুপারভাইজার ড্রাইভার সবাই খুবই আন্তরিক। ভোরের আলো স্পষ্ট হতেই আমাদের যাত্রা শুরু হয়ে গেল। ঢাকার উঁচু উঁচু কংক্রিটের বিল্ডিং ও ব্যস্ততম শহর পিছনে ফেলে আমরা ছুটতে থাকলাম সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার উদ্দেশ্যে। এখান থেকে আমাদের 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে ঘাটে পৌঁছাতে। এরপর ফেরিতে করে পদ্মা নদী পাড়ি দিয়ে তারপর আবার ছুটতে থাকবে আমাদের গতির দানব চুয়াডাঙ্গা ডিলাক্স। বন্ধুরা, আমি এখন আছি পদ্মা নদীতে ভাসমান ফেরির উপরে। আমাদের ফেরিটা এগিয়ে চলেছে দৌলতদিয়া ঘাটের দিকে। আর এই যে আমাদের ফেরির উপরে আরও কয়েকটি বড় বড় ইউনিটের বাস আছে। এখানে রয়্যাল পরিবহন আছে, পূর্বাশা পরিবহন আছে, এছাড়া আরও বিভিন্ন বাস ট্রাক আছে। একটা সময় এই ফেরিঘাটের প্রচুর ভিড় থাকতো। এখানে ফেরিতে ওঠার জন্য বিশাল লম্বা লাইন থাকতো, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো। এখন পদ্মা নদী হওয়ার পরে ফেরিঘাটের ভিড় একেবারে নেই বললেই চলে। এখন গাড়ি এসে আরও দাঁড়ায় থাকে কখন আরও কয়েকটা গাড়ি আসবে, ফেরি লোড হবে, তারপরে ফেরি ছাড়বে। ফেরি পার হয়ে যথাক্রমে আমাদের গাড়িটি আবার ছুটতে থাকলো চুয়াডাঙ্গা অভিমুখে। আর এই যাত্রায় আমাদের চুয়াডাঙ্গায় যেতে যেতে যে বড় শহরগুলো বাঁধবে তা হলো ফরিদপুর জেলা শহর, মাগুরা, ঝিনাইদহ, এরপর চুয়াডাঙ্গা। তো আমরা এখন রওনা করেছি ফরিদপুর জেলা শহরের উপর দিয়ে। বন্ধুরা,
বন্ধুরা, আমি এখন অবস্থান করছি মাগুরা শহরের প্রবেশ মুখে অবস্থিত নবগঙ্গা সেতুর উপরে। এই নদীটা এখানে বেশ চওড়া, কিন্তু এই নদীর উৎপত্তি স্থল চুয়াডাঙ্গাতে, যেখানে খুবই চিকন সরু হয়ে বয়ে গেছে। আর যত এই নদীটা পূব দিকে এসেছে ততই বিশাল হয়ে উঠেছে। আর এখন আমরা চলে যাচ্ছি মাগুরা শহরের ভেতরে। বন্ধুরা, আমি এখন ঝিনাইদহ টার্মিনাল অতিক্রম করতেছি। আমাদের গাড়িটা ঝিনাইদহ শহরে প্রবেশ না করে এদিকে বাইপাস রোড হয়ে আরাপপুর হয়ে আর কি চলে যাবে চুয়াডাঙ্গার দিকে। বন্ধুরা, ফাইনালি আমি চুয়াডাঙ্গাতে এসে পৌঁছেছি। এখন সময় বেলা 12:20। আর আমি যখন শেরপুর থেকে রওনা করেছিলাম তখন সময় ছিল রাত 10টা, অর্থাৎ 14 ঘন্টা 20 মিনিট সময় লাগলো আমার শেরপুর থেকে চুয়াডাঙ্গাতে আসতে সড়ক পথে। আর গিয়েছিলাম রেলপথে, সেখানে সময় কিছুটা কম এবং খরচও কিছুটা কম হয়েছিল, তবে কষ্ট ছিল কিছুক্ষণ পর পর গাড়ি পরিবর্তন করা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিও দেখে থাকেন ফেসবুক থেকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।